আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এইখানে একটা নাকি সরকারি কোয়ার্টার আছে, তুহিন রে চিনেন? ওই সরকারি চাকরি করে কিন্তু। হ্যাঁ চিনি। ওই সামনে ওই যে ও আমার ছোট ভাই, এদিকে থাকে না? হ্যাঁ এদিকে সামনে তুই এখানে থাকেন? জি আমি আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। তুমি আমার এখানে আইসো, আমার জিগাও না, একটা ফোন দিয়ে আইবা না? তুমি কেন আইসো? আমার জিগাইবা না তুমি? কি লিগা? ভাই তুই কই লইলি রে ভাই? এখানে কেন? বাসায় যাবো তো। আমার শরীর খুব ক্লান্ত, আমি অসুস্থ। আগে রান্না বান্না করতে পারতাম, এখন পারি না। আমি এখন খুব কষ্টে আছি রে ভাই, কিচ্ছু ভাল লাগে না রে ভাই। ভাই শোনো, তুমি এত কথা কই না। তুমি রাতে ট্রেনে বাড়িতে চলে যাও। ভাই আমি ভাবছিলাম তোর এখানে থাকুম। ভাই তো একা একা ভাল লাগে না, আমার তো কেউ নাই রে ভাই, তুই ছাড়া ভাই। ভাই আমার এখানে তো থাকার জায়গা হইব না, মাত্র 3টা রুম, বউ বাচ্চা মিলা, আর রুম তো কোনো খালি থাকে না। ভাই তোর আমি একটা সপ্তাহ থাকি, অন্তত থাইকা ডাক্তারটা দেখাই, দেখায় পরে বাড়িতে যাই ভাই। আমার শরীরে তো চলে না ভাই। ওহ ভাই, তুমি কেন বুঝতেছো না? আমার এখানে থাকার জায়গা হইব না, আর তুমি গ্রামে গিয়ে ডাক্তার দেখাও। টাকা পয়সা যেখানে যা লাগে সব টাকা পয়সা আমি দিবো। তুমি এত চিন্তা করতেছো কি লেগা? টাকা পয়সা আমি দিবো। আর তুমি একটা জিনিস বুঝো, আমার বউ বাচ্চা 2 দিন পর পর ওর শাশুড়িরা আসে, রুমে থাকার জায়গা হইব না। তুমি বলো চলে যাও ভাই, যাও। মা তোর জন্মের সময় মারা যায়, আর আমার বাপে আরেকটা বিয়া করে, বিয়া করে ওইখানে সুখে শান্তিতে থাকে। তুই তখন অনেক ছোট রে ভাই, তোরে আমি কত কষ্ট করে মানুষ করছি, বদলা কাম দিছি, যা পাইছি তাই করছি, কিন্তু তোর মুখে হাসি ফুটাইতে যাইছি রে ভাই। আমি তো অনেক কষ্ট করে মানুষ করলাম, কিন্তু তোর বাসায় কি আমি একটা সপ্তাহ থাকতে পারব না রে ভাই। আমি আমার শরীরটা চলে না রে ভাই, আমি আমি খুব কষ্টে আছি, আমার শরীর চলে না রে ভাই। কি করবো ক? তুই ছাড়া আমার কে আছে ক? এই দুই কুলে তুই ছাড়া তো আমার কেউ নাই, আমার তো আর কেউ নাই। এখন শরীর চলে না, কাজও করতে পারি না, ভাত রান্নাও করতে পারি না। যা ভালোই থাক তুই, আমি তোর বাসায় আর থাকুক না রে ভাই। তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস, আমি থাকুক ভাই টাকাটা অন্তত নিয়ে যাও ভাই, টাকাটা নিয়ে যাও। না। তোর টাকা তোর কাছেই থাকুক, এই টাকা আমার লাগবো না, তোর কাছেই থাকুক। হ্যাঁ তুই তুই ওই বাতি জাতের কিছু কিনে দিস, ভালো করে থাকিস ভাই। আমি আমি আর দেখা যাবে না, আমি চলে যাই ভাই। হ্যালো, হ্যালো, হ্যাঁ, মেডিকেল কলেজ মর্গে একটা লাশ পাওয়া গেছে ঢাকা মেডিকেল কলেজে। এই লাশের পকেট চেক করে দেখা গেছে যে এইখানে মোবাইলে একটা ছোটো ভাই নামে একটা নাম্বার আছে, ছোটো ভাই নাম সেভ করা, সেখানে এই নাম্বারটা আপনার এখানে কল করা হয়েছে। কে বা কারা এই লাশটা দিয়ে গেছে, এখন যদি আসেন লাশটা নিয়ে যেতে পারবেন। কি করলাম? আমার বাইরে আমি মায়েরা বলাইলাম।